নমস্কার, কেমন আছেন সবাই? চয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকালটা বেশ ঝলমলে রোদ ছিল আজকে। আর ফ্রিজের মধ্যে থেকে দেখুন আজকে কি সুন্দর একটা জিনিস বের করেছি। আনারসটি তো সবারই চেনা, কিন্তু এইটা হচ্ছে আসামের আনারস। এইটা নাকি খেতে খুব মিষ্টি হবে। প্রতীক্ষার বাবার এক বন্ধু দিয়েছিল, নিয়ে এসেছিল, প্রায় 2 দিন হলো ফ্রিজের মধ্যে রেখেছে। তো তার মনেই নেই যে ওই আনারসটা নিয়ে এসছে। আজকে বলছে যে আসাম থেকে এনে দিল আর তাজা খাওয়া গেল না, তাড়াতাড়ি বের করো। তো বের করেছিলাম আর কেটেওছি। খুব মিষ্টি খেতে লেগেছে। আগে কখনো আমরা এই আসামের আনারস খাইনি। আর এদিকে আজকে কচুর গাটি বা গাটি কচু, কচুর মুখী, যে যাই বলুন না কেন, তো ওইটা রান্না হবে। বসে বসে তাই কেটে নিচ্ছিলাম। এদিকে আজকে ছুটির দিন, ভেবেছিলাম একটু বেলা করে উঠবো আর কাজটাও আজকে একটু কম থাকবে। কেননা অন্য দিন সেই সব দিন তো ওদের বাবা ওদেরকে আনা নেওয়া করতে পারে না। প্রমিসকে সকালবেলা তুলে ভোর ভোর আমাকে আগে উঠতেও হয়, তারপর ওকে গুছিয়ে নিয়ে স্কুলে দেওয়া, তারপর রান্নাবান্না, এর মধ্যে প্রতীক্ষাকে নিয়ে গোছানো, ওকে স্কুলে দেওয়া, বারবার জামা কাপড় পাল্টানো, এই সব করেই যে কতটা সময় চলে যায় তা আর বলার নয়। আজকে তাও ভেবেছিলাম যে না, একটু মনে হয় আরাম করা যাবে, কিন্তু তার মনে হয় হচ্ছে না। বাজারের দিকে যেতে হবে। গাটি কচু কাটা হয়ে গেছে, বা কচুর গাটি কেটে নিয়েছি। এইবার শুকনো কড়াইতে কিছু ধনে আর জিরে দুটো আমি ভেজে রাখবো। মোটামুটি ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এইখানে আলাদা একটা বাটিতে রেখে দেব। আর আজকে এই কাতলা মাছ কটা রয়েছে, কাতলা মাছগুলো রান্না করতে হবে। তো কচুর কাটি দিয়ে এই কাতলা মাছই রান্না হবে। মাছটা জল ঝরা দিয়ে নিয়েছি, এবার নুন হলুদ মেখে নেব। কড়াই গরম করে নিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। আর কড়াইটা আমি সবসময় একটু ধোয়া ওঠা গরম করি, যাতে মাছটা একেবারেই লেগে না যায়। একে একে সব মাছগুলোই দিয়ে দেব। মাছগুলো উল্টে নেব আর বেশ লাল লাল করেই ভেজে নেব। এদিকে যেমন টানা রোদ দিচ্ছে, মনে হচ্ছে কতক্ষণ দেবে। প্রত্যেক দিন দুপুরবেলা ওই 1টা থেকে 1:30টা নাগাদ বৃষ্টি চলে আসছে। আর আকাশটা যখন রোদ দেয় তখন এত সুন্দর দেখতে মনে হয়, সেই শরতের আকাশটাই মনে হয়। মাছগুলো সব লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিলাম কড়াইতে। এইবার আরেকটু তেল দিয়ে দেবো। এদিকে দুটো তেজপাতা রয়েছে, তেজপাতা দুটো দিয়ে দেবো। আর এই যে কচুর গাঁটিগুলো খোসা ফেলে মাঝখান দিয়ে এক ফালি করে কেটে নিয়েছি। খুব সুন্দর গলে যায়, আলাদা করে সেদ্ধ করার একদমই দরকার হয় না। নুন হলুদ দিয়ে গাঁটিগুলো ভেজে নেব। অনেকে রয়েছে গাঁটিগুলো আগে সেদ্ধ করে নেয়, কিন্তু এই কচুর গাঁটিগুলো এত সুন্দর, খোসা ফেলে রান্না করব তো একটুখানি সময়ের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। ওই জন্য আমি আর আলাদা করে সেদ্ধ করলাম না, ভালো করে ভেজে নিলাম। এইবার
জল দিয়ে দেব, জলটা একটু বেশি করেই দিয়েছি। কচুর গাঁটিতে একটু ঝোল ঝোল তরকারি বা কচুর তরকারি এগুলো একটু ঝোল ঝোল হলেই ভালো লাগে খেতে, কারণ এর ঝোলে খুব স্বাদ হয়। গোটা কয়েক কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এর মধ্যে কটা চিড়ে দিয়েছি আর কটা এরকম গোটাই রয়েছে, কারণ ওই যে ওরা তো অত ঝাল খায় না, কিন্তু আমার কাছে হচ্ছে কচুর তরকারি, গাঁটির তরকারি, এই সব তরকারিগুলোতে একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো, গাঁটিগুলো এর মধ্যেই সেদ্ধ হয়ে গেছে, আর মাছগুলো দিয়ে ঢেকে নিয়েছি, ভালো করে জাল দেবো। মাছগুলো একটু উল্টে পাল্টে নেব। কচুর গাঁটি, মাছ সব কিছুতেই খুব সুন্দর জাল হয়ে গেছে। এইবার নামিয়ে নেব। কড়াইটা ধুয়ে নিয়েছি, তেল দিয়ে কিছু গোটা জিরে ফোড়নে দিয়ে দেবো। ফোড়নটা আমার দেওয়া হয়ে গেল, তরকারিতে আরেকটুক্ষণ ঢাকা দিয়ে জাল দেবো, জাল হতে লাগুক। এইদিকে এই যে গোটা জিরে আর গোটা ধনে ছিল কিছু, এইগুলো শিলনোড়াতে ভালো করে জল দিয়ে একটু জল দিয়েই বেটে নেব। শিলনোড়ায় এই যে গোটা জিরেটা আগে ভেজে বেটে নিয়ে তরকারিতে এই সব শেষে দিয়ে তরকারিটা নামিয়ে দিলে এত ভালো লাগে, এই জিরে ভাজার গন্ধটা, সঙ্গে কটা ধনেও দিয়েছি, খুব সুন্দর লাগে খেতে। বিশেষ করে কচুর তরকারি, কচুর গাঁটির তরকারি, এই সব তরকারিতে এই মশলাটাই খুব ভালো যায়। আর একটা জিনিস, ঝালটা একটু টান টান দিতে হয়। আমাদের বাড়িতে এরা অবশ্য খায় না, আমাকে ওই গোটা লঙ্কাগুলো সব পাতে বসে চেপে চেপে খেতে হবে। এই যে রান্না বান্না শেষ করে ঘরে এসেছি, অমনি প্রমিসের দুষ্টুমি শুরু হয়ে গেছে। সারাদিন পরে যখন আমি একটু বসবো, তো ওর জন্য আমার আর নিস্তার নেই, এসে সবসময় মন রাখার চেষ্টা করে। বাইরে খুব সুন্দর রোদও বেরিয়েছে, বেশিক্ষণ বসলে আর হবে না, একটু বাজারের দিক যেতে হবে। আজকে স্কুলটা ছুটি, কিন্তু তারপরেও যেতে হবে। এদিকটায় বেরিয়ে দেখলাম কি সুন্দর বেগুনি জবাটা ফুটেছে। ওই যে রথের মেলা থেকে গাছটা কিনেছিলাম, খুব ভালো লাগছে, দেখুন কি সুন্দর লাগছে, মনে হয় মনটা একেবারেই ভরে যায়। বহুদিনের শখ ছিল আমার এই যে বেগুনি জবাটা, অনেক দিন আগে একবার কিনেছিলাম, বাঁচেনি, এখন আবার কিনলাম। আর এখন এই যে আজকে ছুটি, তারপরও আমার বেরোতে ইচ্ছেই হচ্ছে না। অন্য দিন তাও মনের মধ্যে একটা চাপ থাকে, না মেয়েকে নিয়ে যেতেই হবে, ইচ্ছে না হলেও যেতে হবে, কিন্তু আজকে এই বাজারের ব্যাগ নিয়ে বাজারের দিকটায় যেতে, সামনের দিক ঠিক এগোচ্ছি, পাটা সামনে থাকছে আর মনটা আমার পিছনে থাকছে। কি রোদ দিয়েছে দেখুন, দুপুর হতে না হতেই ঠিক বৃষ্টি নেমে যাবে। বাজার থেকে চলে এলাম, কিছু বড় বড় মাছের মাথা নিয়ে এসেছি, আর দুটো বেগুন, আর এই ছোট্ট ছোট্ট ইলিশ মাছগুলো, এই গোটা গোটা ইলিশ মাছগুলো শুকনো লঙ্কা আর এই যে মাছ ভাজার তেল, এই দিয়ে খেতে প্রতীক্ষা খুবই ভালোবাসে। প্রমিস অবশ্য মাছ খাওয়াটা এখনও অতটা পছন্দ করে না, ও বেগুন ভাজাটা পছন্দ করে। তো এই বাড়িতে এসে তারপর ওদেরকে আগে ভাতটা দিয়ে নিই, কারণ সকাল সকাল ওরা আজকে ওঠেনি, দেরি করেই উঠেছে, ছুটির দিন। আমিও আর তেমন কিছু বলিনি, সকালবেলা একটু ছাতু গুলিয়ে খেয়েছে। আর এই দুপুরে এখন বাজে প্রায় 12টা, প্রায় কি 12টা বেজেই গেছে। চান করে এলো, আমিও ভাতটা গুছিয়ে নিলাম। আজকে ওই বিভিন্ন রকম ডাল দিয়ে খিচুড়ি করেছিলাম, বেগুন ভাজি, আর দুটো ওই যে ছোট ছোট ইলিশ মাছ গোটা গোটা ভেজেছি, আর লাল শাক ভাজি করেছিলাম, ডিম সেদ্ধ, শসা আর পেঁয়াজ।
মোটামুটি ও দুপুরবেলাটাই ভালো খায়, আর আজকে ছুটির দিন, অন্য দিন আর সেইভাবে ওর খাওয়াটা হয় না। দুটো গোটা শুকনো লঙ্কা ভেজে রেখেছি, ও দুটো অবশ্য দেখানোর জন্য। ও খাবে না, পরে আমাকেই খেতে হবে। তারপরেও ওকে শেখানোর জন্য ইলিশ মাছের সঙ্গে পাতে নুন আর একটু শুকনো লঙ্কা ডলে খেলে এত ভালো লাগে। এদিকে প্রমিসটাও এসেছে দিদির সঙ্গে খেতে। দিদি দিচ্ছে ওকে একটু মাছ ভেঙে, কিন্তু ও খাবে না। ও এখান থেকে একটু খিচুড়ি খাবে আর ওই ডিম সেদ্ধটা যদি খায়, আর বেগুন ভাজার লোভেই এসে বসেছে। বেশি হচ্ছে ছুটির দিনকে দু ভাই বোনের বদমাইশি চলে। একসঙ্গে বসে খেতে বসেছে ঠিকই, কিন্তু এক্ষুনি ওই যে বদমাইশি শুরু হয়ে গেছে। দুষ্টুমি করবে, দিদিকে খচাবে, এইগুলোই করবে। ছুটির দিনগুলো ওদের প্রায় মারামারি। এই ছুটোছুটি না হয় একটু ছবি আঁকতে বসলো, খুব বেশি ভালো পারে না, পড়াশোনাও মোটামুটি যেটুকু পারে করে। ওই যে দিদি খাচ্ছে আর ভাইয়ের খাওয়া তো নয়, খাওয়ার নামে নবডঙ্কা। এই যে এইভাবেই ওদের দিনগুলো প্রায় যায়, আর আমার সময়গুলো তো ছুটতে ছুটতেই কেটে যায় ওদের পেছনে। তো আজকে এই অবধি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।